ভালোবাসার আলো বাদীপক্ষ কর্তৃক আনিত জয়া হত্যা মামলা বাদীপক্ষ সকল প্রকার সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করতে সক্ষম হয় আসামি রাইসাকে দণ্ডবিধির ৩০২ ধারার বিধান মতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করছে। খবরদার, পালাবার আর কোনো পথ নেই রাইসা। একদম নড়বেন না। মাহিন আঙ্কেল, ডিম কিন্তু একটা পুড়িয়েছো, দেখেছো? কিন্তু এটাকে তো পোড়া বলে না, একটু ফ্রাই বেশি হয়ে গেছে এই আর কি। ফ্রাই? নাস্তা কি তোমরা বানাইলা? হ্যাঁ, আমি আর মাহিন আঙ্কেল মিলে বানিয়েছি। বাহ, ভালোই তো হইছে। না না না, ভালো হয়নি। মাহিন আঙ্কেল, পুরো ডিমটা কিন্তু তোমাকেই খেতে হবে। কতবার বললাম চুলাটা কমাও, চুলাটা কমাও, চুলাটা কমাও, তুমি কমাচ্ছিলেই না। এখন একটা ডিম পোড়ালে। তাইলে এখন কি করা যায় কত দাদা ভাই? এখন শাস্তি হবে। শাস্তি পেতে হবে? হ্যাঁ। শাস্তি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যে শাস্তি দিবে আমি সেটাই মাথা পেতে দেব। ঠিক আছে তো? একদম ঠিক আছে। শাস্তি হচ্ছে পোড়া ডিম তোমাকে খেতে হবে। আমাকে পোড়া ডিম খেতে হবে? হ্যাঁ। আচ্ছা স্বপন চাচা, মা, পোড়া ডিমটা কি আসলে আমি পুড়িয়েছি না তুমি? মা কি এখনো ঘুমোচ্ছে? ঘুমাইতেছে, আরাম করে ঘুমাইতেছে, আমি তারে ডাকি নাই। কিন্তু মা, তোমার মনের মধ্যে মনে হইতেছে অশান্তি চলতেছে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি হয়েছে মা? না কই কিছু না তো। না, কিছু একটা তো হয়েছে, কিন্তু কি হয়েছে সেইটা ঠিক ধরতে পারতেছি না। কিছু একটা হয়েছে, আমি দেখছি। আরে অপূর্ব বাবা যে, আসো বাবা, ভেতরে আসো। কেমন আছো চাচা? আছি, ভালো আছি। তো এইখানে দাঁড়ায় কথা কবা, ভেতরে চলো। হ্যাঁ, তোমরা মনে হয় সকালের খাবারের ব্যবস্থা করছিলে, আমি না হয় পরে আসি। বাবা, এই বাড়িতে ঢোকার জন্য কি তোমার অনুমতি নিতে হবে? চাচা, এই বাড়িতে ঢোকার যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি চাচা। অপূর্ব আঙ্কেল, তাহলে তুমি আসলে। তুমি জানো আজকে আমি আর মাহিন আঙ্কেল মিলে এতগুলো ডিম ভাজি করেছি। আসো দেখবে। মাহিন, আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস। আমি তোর বন্ধু হওয়ার যোগ্য নই, সেটা আমি জানি। তুই যদি আমার উপর রাগ করে থাকিস তাহলে তুই আমাকে বকা দে, গালি দে, চাইলে চাইলে তুই আমাকে মারতে পারিস। বন্ধু, আমি জানি তোর সাথে আমি ভীষণ অন্যায় করেছি। বন্ধু, আমি যে অন্যায় করেছি সেটা অবশ্যই ক্ষমার অযোগ্য। বন্ধু, তুই আমাকে মাফ করে দে। বন্ধু, তুই আমাকে
করছিস তুই? তুই তুই আমার বন্ধু, তুই তুই কেন আমার ক্ষতি করবি? যা হয়েছে শুধুই ভুল বুঝাবুঝি, আর কিছু না। নন্দিনী, নন্দিনী, তুমি আমাকে মাফ করে দিও। আমি না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমি কিছু মনে করিনি স্যার, সব ভুলে গেছি। আমরা সবাই আসলে একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আর সেই পরীক্ষায় আমরা সবাই পাশ করেছি। আমরা আর এই দেশে থাকছি না, আজই চলে যাচ্ছি। তোমরা যদি ক্ষমা না করতে, ওর মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে যেতে হতো। আসলে আমাদের সবার উপর দিয়ে একটা বড় ঝড় গেছে, সেই ঝড়টা এখন থামছে। অপূর্ব, আমি কিন্তু এত সহজে তোকে মাফ করছি না। আমি তোকে এত সহজে মাফ করব না। আমি আজকে ডিম ভেজেছি, তুই আজকে পরোটা যদি না ভাজিস, আমি এই জীবনে তোকে কখনোই মাফ করব না। তুই কি ভেবেছিস? হ্যাঁ, তুই কি ভেবেছিস? হ্যাঁ, এই অপূর্ব কিন্তু আগের অপূর্ব নেই, সবকিছু করে। আর আমার কোচ হচ্ছেন এই যে টানি। সুইট গার্ল। আমি জানি টানি, স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুমিই পারবে অপূর্ব স্যারকে দেখে শুনে রাখতে। ওনার ভেতরে যে একটা শিশু মন আছে, তাকে আগলে রাখতে। তুমিও মাহিন স্যারকে বিয়ে করে ফেলো না, তোমরা তো মেড ফর ইচ আদার। শোনো, বিয়ে কিন্তু এখন করো, বাট অনুষ্ঠান এখন হবে না। আমি তোমাদের বিয়ের অনুষ্ঠান মিস করতে চাই না। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিনি ঝিনি রিনি ঝিনি রিনি ঝিনি। জ্যোতি, অনেকদিন ঢাকার বাইরে কোথাও যাওয়া হয় না, ভাবছি সামনের সপ্তাহে একটু ঘুরে আসবো বাইরে। কি বলো? আরে কি হয়েছে জ্যোতি? কি ব্যাপার জ্যোতি, কি হয়েছে? কিছু না। আরে বাবা, বলোই না। বললাম তো, কিছু হয়নি। কিছু হয়নি মানে?
দেখো আমি পরিষ্কার বুঝতে পারছি কিছু একটা তো হয়েছে। বুঝতেই যখন পারছো তাহলে জিজ্ঞেস করছো কেন? না যদি প্লিজ এমন করো না, আমার খুব চিন্তা হচ্ছে, বলো না কি হয়েছে। বলবো, বললে তুমি আমাকে কি দিবে? কি দেব? জ্যোতি, জ্যোতি প্লিজ হেয়ালি করো না, আমার খুব টেনশন হচ্ছে, আমি আসলে বুঝতে পারছি না কিছু, প্লিজ বলো না কি হয়েছে। তুমি আসলেই একটা বোকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসলেই একটা বোকা, গাধা, গরু, ছাগল, আমি ভেড়া, সবই মানলাম। এখন বলো কি হয়েছে, বলো প্লিজ, বলো না। কি? আমি বাবা হতে যাচ্ছি। ইয়াহু, আমি বাবা হতে যাচ্ছি। আরে আসতে কেন বলবো, এরকম একটা খবর বলে এলাকাবাসী জানবে না? আমার তো ইচ্ছে করছে মাইকিং করে সবাইকে জানানো। আমার যে কি ভালো লাগছে, কি যে ভালো লাগছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা জ্যোতি, তুমি কি বাচ্চার নাম ঠিক করেছো? চলো আমরা বাচ্চার নামটা ঠিক করে ফেলি। যদি মেয়ে হয় তাহলে মেয়ে হলে নাম রাখবো শাহেদা। না, শাহেদা নামটা একটু সেকেলে, তার চেয়ে নামটা যদি মেয়ের নামটা রাখা হয় জয়িতা। জ্যোতির মেয়ে জয়িতা, কেমন নামটা? ভালো। আর যদি ছেলে হয়? আর যদি ছেলে হয়, ছেলে হলে ছেলে বলো কি নাম রাখবে? ছেলে হলে নাম রাখবো ছেলে হলে আমি আর নাম রাখবো না, ছেলে হলে নাম রাখবে তুমি। তোমার যেটা ইচ্ছে হয় সেটাই তুমি রাখবে, তবে মেয়ে হলে কিন্তু আমি নাম রাখবো। ওকে, দেখে তো কি আরে এই জ্যোতি শোনো, ভাবি নেন, খায় নেন। খান ভাবি, খান, পেটটা বইরা খান। কতদিন ঠিকঠাক মতো খান না, দেখছেন শরীরের কি অবস্থা করছেন। কি হয়েছে ভাবি, খারাপ লাগতেছে? হ্যাঁ, খান 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 খান। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
আল্লাহর বিচারের কোনো এদিক ওদিক নাই, একেবারে পাই পাই হিসাব মিলায়া দেয়। এই বাড়িতে নন্দিনীর আসার রাস্তা আমি বন্ধ করে দিয়েছি। আর ইমনও চলে যাচ্ছে। তাহলে আমার পথের কাটা কে রইল? কে রইল? শাহিন ভাই, জ্যোতি ভাবি। জ্যোতি ভাবি? কেউ থাকবে না। আমি থাকতে কি করে লুকিয়ে রাখবে রে বোকা? দরকার হলে ঘর খুঁড়ে বের করে নিয়ে আসবো। এইটা না, এটা তো কাগজপাতি। বাইনা তো অন্য কিছু ছিল, লুকায় রাখছিল। ওইটা তো ওষুধের মতন লাগতেছিল। নার্গিস রে, এটা তো অনেক বড় ওষুধ। এমন চলে যাওয়াতে তো আমার ভালোই হয়েছে রে বোকা। তাহলে হারাধনের কয়টি ছেলে থাকলো? দুটি ছেলে গেল, একটি ছেলে থাকলো। সে হচ্ছে শাহিন, তোর শাহিন। সেও চলে যাবে এমনি এমনি, সাথে তুইও চলে যাবি। আর আমি থাকবো শুধু এই বাড়িতে একা। এই বাড়ি হবে আমার রাজত্ব, শুধুমাত্র আর্যর রাজত্ব। যেই মানুষ এই পুরা বাড়ি গিল্লা খাইবার চাইছিল, সেই মানুষ এখন কোনো খাওয়ান হজম করবার পারে না। এরই কয় আল্লাহর বিচার। পানি 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 খান। এই রাইতের বেলা আপনি কি শুরু করলেন? বেশি চিল্লাচিল্লি করলে কিন্তু ডান্ডা দিয়ে পিটামু। না না না, আপনি বুঝতে পারছেন না, খুবই শব্দ করছে, আমার খুব ডিস্টার্ব হচ্ছে, আমার ভীষণ ডিস্টার্ব হচ্ছে। আমাকে এখান থেকে বার করো না প্লিজ, বার করো। তুমি মাহিন আঙ্কেলকে বিয়ে করবে না? না রে অর্ক, তোর মাহিন আঙ্কেলকে আমি বিপদ থেকে মুক্ত করতে পেরেছি, এতেই আমি খুশি। নন্দিনী কোথায়? আমি সকাল থেকে তারে দেখি নাই। দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। মাহিন বাবা,